নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। অদ্রিজা মিলা চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটা একটা ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে। আজকে এক জায়গায় যাব, আর কোথায় যাব, কি করব, সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আমি নিচে চলে আসলাম। এই যে বাইরের পরিবেশটা কেমন দেখাচ্ছে, তাছাড়া মন্দিরের গ্রিলগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, তো সেটা রং হচ্ছে, তাই সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই যে দরজাগুলো কালো রং হয়েছে, জানলাগুলো আলাদা আলাদা রং হচ্ছে। তো এবার যাব মাহির স্কুলে, আর চলেও এসেছি মাহির স্কুলে। আমাদের বাড়ি থেকে বেশি দূর না। মাহিকে নেব, নিয়ে গ্রসারি শপিংটা করতে যাব। আর কোথায় যাব শপিংটা করতে সেটা আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে। তার আগে যে মাহি আসলো, এসে ওর পাপাকে ব্যাগটা দিল, আর বললাম যাব, তাই এত হাসি পেয়েছে। কি আনন্দ। এবার আমরা তিনজনে মিলে বেরিয়ে যাই। তো ওখানে যাওয়ার আগে মনে হলো যে নতুন চাল উঠেছে কিনা। আমরা আবার সারা বছরের চালটা কিনে রাখি, তো তার জন্য এখানে একটু দেখতে গেছিলাম। তা পেয়েছি, নতুন চাল সবে উঠেছে, তো আমরা কিছুটা নিয়েছি, কিছুটা মানে কম পরিমাণে নিয়েছি। বাড়ি গিয়ে টেস্ট করব কেমন খেতে, সেগুলো দেখব। যদি ভালো হয় তাহলেই চালটা নেব, কারণ সারা বছর খাবো সেই চালটা তো বাজে হলে আর মানে খাওয়া যাবে না। সেজন্য আগে থেকে অল্প পরিমাণ চাল নিয়ে খেয়ে দেখলে ভালো হয়। বাজে হলে আর নেব না, আর ভালো হলে তো নেব, তাই তার জন্য। আর এবার যাচ্ছি গ্রসারি শপিং করতে, আর সেটা যাচ্ছি এই যে স্মার্ট পয়েন্ট। আর স্মার্ট পয়েন্টের ভেতরে ক্যামেরা করা যাবে না, ওই জন্য ভিডিও করতে পারবো না। কি কি জিনিস নিয়ে আসবো সেটা বাড়ি এসে আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর এই যে এসে গেছি, বাস এই অবধি, আর তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তো কেনাকাটা হয়ে গেছে। ওখান থেকে আসার পথে ট্রেন যাচ্ছিলো, তো গেট পড়েছে বলে যেতে পারিনি, দাঁড়িয়েছি। তো ভীষণ জল তেষ্টা পেয়েছিল আমার, তো তার জন্য আমি এই জায়গা থেকে আখের রস খেয়ে নিলাম। মাহি খায়নি, মাহির পাপাও খায়নি, আমি এই যে নিলাম। তো আখের রস টস খেয়ে ওখান থেকে চলে আসলাম। আর মাঝখানে এক জায়গায় দাঁড়িয়েছিলাম, আমার ভিডিও করতে পারিনি। আইসক্রিম কিনেছি আমার আর মেয়ের জন্য, মেয়ের একটা আমার একটা। আমার আবার আমুলের এই আইসক্রিমটা খুব পছন্দ, কেসার পেস্তা। আর মাহি কর্নেটো নিয়েছিল মেট্রোর। তো দুজনা মিলে আইসক্রিম খাচ্ছি, আর বলছি যে গরমে কি কষ্ট হয়েছে সত্যি। গরমে ভেবেছিলাম বিকালে যাবো, তো মাহির পাপা বললো না সকালেই চলো, কিন্তু সকাল কই আর, স্কুল ছুটি হয়েছে, মাহিকে নিয়ে গেছি। তারপরে মাহি এসে ড্রেস পাল্টে নিয়েছে। আর মাহির যে অ্যাসাইনমেন্টগুলো হচ্ছিলো তারই রেজাল্ট দিয়েছে। এটা ম্যাথ ছিল, আর ম্যাথে ও 10-10ই পেয়েছে। আপনারা ভাববেন না যে মেয়ে 10-10 পেয়েছে বলে দেখাচ্ছে, সেরকম কিছু না। জাস্ট আমি ভিডিও করছিলাম, আর তখন মেয়ে এইগুলো বের করলো, আমি বললাম ঠিক আছে তাহলে দেখিয়ে দিই। আর মাহি বরাবরই 10-এর মধ্যে 9.5 আর 10 এরকমই পাই। আর মাহি মোটামুটি স্টুডেন্ট, আমি খুব ভালোও বলছি না, খুব ভালো খারাপও বলছি না। আর তারপর একটু রেস্ট নিয়ে কষ্ট হয়ে গেছিলো, ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যেবেলায় উঠে কি কি জিনিস এনেছে আপনাদের সঙ্গে তো শেয়ার করলাম না, এই যে শেয়ার করছি। আর কি কি জিনিস এনেছে সেটা মাহির মুখ থেকে আপনারা শুনে নিন। আজকের ব্লগটা এই কি কি জিনিস কেনাকাটা করলাম সেটা নিয়ে, বাস এইটুকুই। আর গরমের দিনে না বেশি ভিডিও করতে পারছি না, কারণ এতটাই গরম না, শরীর খারাপ হয়ে যাচ্ছে। আর আমার যেহেতু প্রেশার লো, ওই জন্য না এত ঘাম হয় আমার, তো শরীরটা দুর্বলই আছে। মা বাড়িতে আসবে, তারপরে আবার একটু ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো বা ব্লগ করার চেষ্টা করবো। আমিও একটা আলাদা নিচ্ছিলাম, কিন্তু এটা মাই পাপার জন্য আছে বাড়িতে, একদম বাজে বিচ্ছিরি লাগে। ঠিক আছে, এই যে ফেস ওয়াশ সেটা আমার জন্য হচ্ছে, কারণ আমি এখন স্কিন কেয়ার করছি, কোরিয়ান স্কিন কেয়ার। এই যে হলদিয়া চন্দন, আর এটা আমার সবথেকে ফেভারিট হোয়াইট সস পাস্তা। চিকেন ঢেলেছে যে এত ভালো লাগে না, একদম কি বলবো, এতে কিছু কাঁচা লঙ্কা তারপরে আরো অনেক স্পাইসি দিয়ে সেটা খেতে যাচ্ছে। এই যে আরেকটা ফেস ওয়াশ, এটা মার জন্য, এটা ঠামের জন্য, ঠাম আর আমার আর মায়ের জন্য। এটা হলো মামার আর ঠামের জন্য, আর এটা হলো সবকটাই সবার জন্য। এটা আমার ফেভারিট জিঞ্জার বিস্কিট, আপনারা খাবেন, খুবই ভালো লাগে। এটা মিষ্টি, আর এই যে ভেতরে একটা রেড কালার যেটা ছিল ওটা টকটা খাই হেভি লাগে। এই যে ওই বাবলি ফ্লেভারটা ভ্যানিলা খাইবে, দুটো এনেছিলাম, একটা খেতে চাইছে একটা। এটা ঠাকুরের প্রসাদ। হ্যাঁ হ্যাঁ। আরেকটা তেল অনেক আছে, তুই রাখার দেখাতে হবে না, সব গো করে। আরেকটা তেল, তারপরে দুটো নিয়েছিলাম, ইচ্ছা হচ্ছিল তাই ওই দেখাচ্ছিল। বেসিনের জন্য দুটো সোপ, আর এটা হলো গায়ে মাখার বাতি। এটা ইএক্সও। একটা সত্যি কথা বলবো, যারা বিটিএস আর্মি মানে সরি যারা কোরিয়ান মানে কেপপ আইডলস জানে, তাদের একটা ইএক্স আছে। কমেন্ট করে বলবেন কারা কারা ইএক্সও ফ্যান। সত্যি বলতে গেলে আমি ইএক্সও ফ্যান না, আমি বিটিএস আর্মি অ্যান্ড ব্লিঙ্ক। তারপরে
বিট মানে ডালিয়া, এটা ডালিয়া তো এটা দিয়ে ডালিয়া বানায়। আমাদের বাড়িতে ডালিয়াটা অনেক বানানো হয়, আমার খুব ফেভারিট একটা। কে খায় বেশি? হ্যাঁ। আর একটা বিস্কিট, কারণ পাপা চা খায়, তার সাথে এটা মেন। সব পাপার কেন? ওটা শামও খাই, পাপাও খায়। আর এটা আমার খুব ফেভারিট সুজি, মানে যখন কিছু থাকে না তখন মিষ্টি মিষ্টি সুজিটা আমার খুব ভালো লাগে, আর মামা খুব সুন্দর বানায়। আর এই যে হলো পাপার মাথা যন্ত্রণারও ওষুধ, সরি মাথা যন্ত্রণার ওষুধ। আপনারা তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর কী কী কেনাকাটা করেছে আপনাদেরকে তো দেখালাম, আর এগুলো কেনাকাটা করেছি। আর শাকসবজি মাছ টাছ যখন কিনে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। আর মশলাপাতি সব কিনে রেখেছি, সেই মশলাপাতি সেই মেলা হয়েছিল ওখান থেকেই সব কিনে রেখেছি, ওই জন্য বাইরে থেকে আর কেনাকাটা করিনি। আর যখন প্রয়োজন অবশ্যই কিনবো, এখন আর কিছু লাগছে না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর আপনারা প্লিজ আমার পাশে থাকুন আর সাপোর্ট করুন, আমি আপনাদের অনেক ভালো ভিডিও দেব।